যাবত নবী আমার নাই গো মদিনায় কান্দে হাসান কান্দে হোসেন কান্দে ফাতেমা কান্দে হাসান কান্দে হোসেন কান্দে ফাতেমা তিন দিন যাবত নবী আমার নাই গো দয়াময় নবী রহমাতাল লিল আলামিনকে 3 দিন যাবত মদিনায় কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। সমস্ত মদিনার আশিকে রাসূলেরা পাগল পারা হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা পাগল পারা হইয়া তালাশ করতেছে, সন্ধান করতেছে। সমস্ত আশিকদের চুলার মধ্যে আগুন ধরে নাই। দুগ্ধপান শিশুরা মায়ের স্তন ছেড়ে দিয়েছে, দুধ খায় না নবীজির বিরহে। কি ইশক, কি প্রেম, নবীজির কি মহব্বত। দুগ্ধপান ছোট বাচ্চারা মায়ের স্তনের দুগ্ধপান করে না। মদিনার সমস্ত আশিকে রাসূলেরা 3 দিন চলে যায়, চুলার মধ্যে আগুন ধরে নাই। কত ভালোবাসি তোমায় গো নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। প্রাণের ভাইয়ের আমার, এই দিক দিয়ে মা ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। এই দিক দিয়ে আবু বকর, ওমর, আলী, ওসমান সন্ধানের জন্য, তালাশের জন্য বাইর হয়ে গেছেন। পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে, যাইয়া দেখতেছে রাকালেরা মেষ পাল চড়াইতেছে। রাকালকে ডাক দিয়ে বললেন, ভাই রাকাল, তোমরা কি আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সন্ধান বলতে পারো? রাকালে বলতেছে, আমি আল্লাহর নবীকে চিনি নাই, আল্লাহর নবীকে দেখি নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আজকে 3 দিন চলে যায়, 3 দিন গত হয়ে যায়, আমার মেষ পাল বেড়া বকরিগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। মোর মিছে জনম হইল দরাতে, বনের পশু চিনল তোমায়, আমি না পারিলাম চিনিতে, মিছে জনম হইল দরাতে। রাকালে ডাক দিয়ে কয়, ভাই আজকে 3 দিন গত হয়ে যায়, আমার মেষ পালগুলো বেড়া বকরিগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। ওই পাহাড়ের দিকে ফিরিয়া অজর নয়নে কান্দে আর চোখের পানি জড়ায়। দয়াল কে আর আমার করিবে আদর, তুমি যদি মুর্শিদ পরে বাবা না খবর, কে আর আমার করিবে। আমি তোমার লাইগা কান্দি, ওগো বাবা দরদে, আমরা তোমার লাইগা কান্দি, ওগো বাবা দরদে, তবু তুমি আমার হইয়া না গভর, কে আর আমার করিবে আদর। রাকাল ভাই বলতেছে, 3 দিন গত হয়ে যায়, আমার মেষ পাল বেড়া বকরিগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। ওই পাহাড়ের দিকে ফিরিয়া অজর নয়নে কান্দে, চোখের পানি ঝরাইতেছে। আবু বকর ওমর ডাক দিয়ে কয়,
ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, উনি হইলেন আমাদের দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদম মোবারকে যাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় নাই, মদিনায় বিলীন হয়ে গেছে আপনার বিরহে। সমস্ত আশিকে রাসূলেরা পাগল পারা হয়ে গেছে, আপনি নাই, আমাদের ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলেন আমরা মদিনায় চলে যাই। আল্লাহর নবীজি মাথা উত্তোলন করে না, মাথা মোবারক ওঠে না, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকরের সকল আমলগুলো, নেক আমলগুলো দান করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কদমে আরজি দিলেন, তাদের নেক আমল নজরানা দিলেন। আমার নবীজি মাথা মোবারক ওঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই, আমাদের দ্বারা আল্লাহর নবীকে আজকে নেওয়া সম্ভব হবে না, আমরা যাই মা ফাতেমাকে খবর দেই। সন্ধান পেয়ে আলে আমার দেয় ফাতেমাকে নবীজির খবর। বাবা তোমার কাঁদিতেছে পাহাড়ের গুহায়, বাবা তোমার কাঁদিতেছে পাহাড়ের গুহায়। 3 দিন যাবত নবী আমার নাই গো মদিনায়। আল্লাহুম্মা, সকলে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দৌড়ে যে মা ফাতেমাকে খবর দিলেন, সন্ধান দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইয়া, সন্ধান পাইয়া ডাক দিলে, কইরা আমার হাসাইন কই, আমার হুসাইন, তোমার নানা জানের সন্ধান পাওয়া গেছে, চলো তোমার নানা জানকে নিয়ে আসি। দৌড়াইয়া মা ফাতেমা হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহর নবীজির কদম মোবারকে যাইয়া পড়ে গেলেন। আল্লাহর নবীজির কদমে যাইয়া আরজি দিতেছেন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, নানা ভাই, আমাদের ছাড়া তো তুমি এক মুহূর্ত থাকতে পারতা না। আল্লাহর নবী যদি কোথাও যাইতেন, সফর থেকে যদি আল্লাহর নবী যদি আসতেন, তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে যাইতেন। ইমাম হাসান হুসাইনকে বুকে জড়াইয়া আদর করতেন, সুম্মা খাইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীজির নয়ন মনে ইমাম হুসাইন, নূর নবীজির নয়ন মনে ইমাম হুসাইন, নাবা
বাসিলে ভালো তারে থাকবে না তোর দিয়ে না বাসিলে ভালো তারে থাকবে না আল্লাহর নবী হাসান হুসাইনকে এত মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মিম্বারে বসিয়া মিম্বারের মধ্যে খুতবা প্রদান করতেছে আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির নূরানি চাঁদ মুখখানা দর্শন করতেছে দেখতেছে এমন সময় দেখা যাইতেছে হাসান হুসাইন তারা দুইটি ভাই ছোট মানুষ হাঁটতে পারে না একবার হামা গড়ে দিয়া এইভাবে যখন আল্লাহর নবীর সম্মুখে আসতেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন খুতবা বন্ধ করিয়া দৌড়াইয়া যায়া ইমাম হাসান হুসাইনকে কোলের মধ্যে উঠাইয়া নিলেন একটি গাছের দুইটি ডালে ফুটছে দুইটি নূর একটি গাছের দুইটি ডালে ফুটছে দুইটি নূর যেই ফুলের সুবাস নিত নবী মুহাম্মদ রাসূল যে ফুলের সুবাস নিত নবী মুহাম্মদ রাসূল পাকে পাকে পাক বান যাত হাকিকত রমল্লার পান পাকে পাকে পাক বান যাত হাকিকত রমল্লার পাশের মাঝে রাসন পাশের মাঝে রাসন বুঝতে কেউ কইর না বল একটি গাছের দুইটি ডালে ফুটছে দুইটি নূর যেই ফুলের সুবাস নিত নবী মুহাম্মদ রাসূল প্রাণের ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবীজির কদম মুবারক জড়াইয়া ধরিয়া হাসান আর হুসাইন কান্দে আর বলে নানা ভাই তুমি তো আমাদের ছাড়া থাকতে পারো না আমরা নানা ভাই 3 দিন চলে যায় 3 দিন গত হয়ে যায় তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না আমরা শান্তি পাই না নানা ভাই চলো আমরা মদিনায় চলে যাই আল্লাহর নবীজি মাথা মুবারক উঠায় না আল্লাহর নবীজির কান্না আরো বেড়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আল্লাহর নবীজির কদমে নজরানা দিয়ে বলতেছেন আব্বা আপনি যেই গুনাহগার উম্মতের দরদে আজকে 3 দিন গত হয়ে যায় এখানে সিজদায় পড়ে কাঁদতেছেন আপনার সেই গুনাহগার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে কুরবানি দিলাম নজরানা দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে মহব্বতে জবান ছেড়ে দেন মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা আপনার উম্মতের কারণ আমার হাসান হোসেন দিলাম বিসর্জন মা ফাতেমার আরজি আল্লাহ করে নাই কবুল মা ফাতেমার আরজি আল্লাহ করে নাই কবুল 3 দিন যাবত নবী আমার নাই গো মদিনা কান্দে হাসান কান্দে হোসেন কান্দে ফাতেমা কান্দে হাসান কান্দে হোসেন কান্দে
মা 3 দিন যাবত নবী আমার নাই গো মদিনা। মা ফাতেমা যখন তার আব্বাজানের গুনাহগার উম্মতের জন্য হাসান হুসেনকে নজরানা দিলেন, আল্লাহ পাক বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি যাই আমার বন্ধুরে খোঁজ খবরে জানায়া দাও, আমি মা ফাতেমার নজরানা মা ফাতেমার আরজি কবুল করেছি। প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা, মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইসলামই হুসাইন, মুক্তিদাতাই হুসাইন, ইসলামের মূল ভিত্তি হইলেন হুসাইন। কোন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের মহব্বত যদি কারো দিলে না থাকে, অন্তরে না থাকে, নামাজ পড়ে কপালে দাগ লাগাইলেও লাভ হবে না। কথা কন ঠিক কিনা? মাওলা ইমাম হুসাইনের প্রেম না থাকলে নামাজ পড়লেও লাভ হবে না, রোজা রাখলেও লাভ হবে না, যাকাত দিলেও লাভ হবে না, পিতা মাতার খেদমত করলেও লাভ হবে না। যত হক আপনি আদায় করেন কোনো কিছুই লাভ হবে না। আল্লাহুম্মা সকলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কারণ সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজা সাহালাল বাইতি ওয়া ইতহিরাকুম তাতহিরাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, আমি নবী পরিবারকে স্বয়ং আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি। নবী পরিবারকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। এই আয়াত খানা যখন নাজিল হয়ে গেল, সরওয়ারে কায়নাত মুফাক্কির মওজুদা সৈয়দ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে একটি কারুকার্য মণ্ডিত সাদার মুবারক গায়ে দিয়া আসিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কোথায় আমার মা ফাতেমা, কোথায় আলী, কোথায় হাসাইন, কোথায় হুসাইন, দৌড়ে তোমরা আমার চাদরের মধ্যে প্রবেশ করো, ঢুকো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালাম মাজিদে ইরশাদ ফরমান, আমি আমার বন্ধুর আহলে বায়াতদেরকে, নবী পরিবারদেরকে স্বয়ং আমি আল্লাহ তাদেরকে পবিত্র ঘোষণা করে দিলাম। যাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, বাবার আমার বন্ধুরা, তাদেরকে আমাদের মানা দরকার আছে না নাই? আহলাল বাইতিহি ওয়া ইতহিরাকুম তাতহিরা, পবিত্র কালামে আসছে আহলে বায়াতের কথা। আহলে বায়াতকে মানিয়া যদি আপনারা না, আহলে বায়াতকে যদি আপনারা না মানেন আর যদি নামাজ পড়েন, কাজে আসবে না। আহলে বায়াত পবিত্র কোরআনের একটা জের জবর নক্তা একটা হরফ যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। প্রাণের ভাইয়ার আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে হবে, একটা দল জান্নাতে যাবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ার আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বন্ধুর পরিবারকে, আহলে বাইতদেরকে পবিত্র করে দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার পর আমাদের দয়াময় নবী হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মোবারক গায়ে দিয়া বাহিরে আইসা ডাক দিলেন, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, তোমরা আমার চাদরের রহমতের চাদরের ভিতরে প্রবেশ করো। যখন মাওলা ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী চাদরের ভিতরে প্রবেশ করলেন, চাদর মোবারকে প্রবেশ করলেন, আল্লাহর নবী হাত উত্তোলন করিয়া দোয়া করলেন, হে আল্লাহ, এরাই আমার খাস ব্যক্তিবর্গ, এরাই আমার পরিবার, এরাই আমার আহলে বায়াত, এদের থেকে অপবিত্রতা দূর করিয়া তাদেরকে স্বয়ং সম্পূর্ণ পবিত্র করে দাও।
কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যেরকম পৌত পবিত্র, আহলে বায়াতগণ হইলেন ঠিক তদ্রূপ পৌত পবিত্র। সেই পৌত পবিত্র আহলে বায়াতদেরকে যদি আপনারা না মানেন, আহলে বায়াতের মহব্বত যদি দিলে না থাকে, আহলে বায়াতের মহব্বত যদি আপনাদের না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে ইবাদত বন্দেগী করলে কোনো কাজে আসবে না। আর সেই আহলে বায়াতের শিক্ষা, সেই কারবালার শিক্ষা আমার আপনার মহান মুর্শিদ খাজা বাবা মুর্শিদ পুরে মাদ্দাজিল্লাহুল আলী বাবা জান আমাদের অন্তরে ঢেলে দিছে। কোন সুবহানাল্লাহ। শেরজামানার হাদি বাবা, শেরজামানার হাদি বাবা, নূর নবেজের নূর পাপি তাপি তরাইতে ও দাই মুর্শিদ ওর পাপি তাপি তরাইতে শেরজামানার হাদি বাবা, শেরজামানার হাদি বাবা, নূর নবেজের নূর পাপি তাপি তরাইতে ও দাই মুর্শিদ বর আল্লাহুম্মা সাল্লি আলা